তো হে হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আই হোপ গাইস সবাই ভালো আছো। তো সো গাইস ভাই ফাইনালি আজকে আবার একটা রাইডে বেরোচ্ছি, আর আমি আর এখান থেকে যাব, আমি আর অনুপম দা লালটুদার গ্যারেজে যাব। তো অনুপম দা আজকে একটা বাইকে এক্সস্ট লাগাচ্ছে এসসি প্রজেক্ট ওর 150-তে। তো ওই জন্য আগে যাবো লালটুদার গ্যারেজ। তো ওখান থেকে তারপরে অনুপম দা বাইকটা নেবে, তারপরে রাইড ফাইড করবো, তারপরে ভাই বাড়ির দিকে চলে আসবো। কারণ এমনিতে এখন ভাই অনেক বেজে গেছে, কারণ এখন বাজে না হলেও ভাই 4:30 মতো, 4:25, প্রায় 4:30 মতো। আর এখন বেরোচ্ছি ফাইনালি। আর ভাই ঠান্ডাও পড়ে গেছে, তো ওই জন্য ভাই জ্যাকেট বাগেরা পরে নিয়েছি, কারণ অতিরিক্ত ঠান্ডা লাগছে। তো চলো তোমাদের বাইকটা একবার দেখিয়ে দিই। তো ভাই এখানে এই হচ্ছে আমার বাইক, আর আমি আর অনুপমদা যাওয়ার সময়। তারপরে অনুপমদার বাইক তো লালটুদার গ্যারেজে, তো ওখান থেকে নেবে, তারপরে একটু দেখি আড্ডা বাগড়া মারবো লালটুদার গ্যারেজে। আর বাইকটা আজকে অনেকদিন পর ভাই ওয়াশ করাতে হবে, কারণ অনেক নোংরা হয়েছে বাইকে। তো চলো ভাই তোমার সাথে ডাইরেক্ট মোটরলা স্টপে দেখা হচ্ছে। তো সো অলরাইট গাইজ ভাই ফাইনালি ভাই মেন রোডে চলে এসেছি, আর এখান থেকে এখন যাচ্ছি লালটুদার গ্যারেজ। তোমাদেরকে এটা প্রথমেই বলে দিলাম ভাই, আজকে ওয়েদারের জন্য মনে হয় না ভাই বেশিক্ষণ ভিডিও বানাতে পারবো, না হলেও ভাই কালকে বেরোতে হবে। তো একটা কন্টেন্ট তাহলে বেরিয়ে যাবে, কারণ ভাই এখন এমনিতেই ভাই বেজে গেছে অনেক। আর এখন ভাই একটু পরেই সন্ধে হয়ে যাবে। দেখো ভাই কটা বাজে, 4:36। আর ভাই বাড়িতেই বেরিয়েছি 4:30-র দিকে। তো সন্ধে হয়ে যাবে বলে আজকে আর ভিডিওটা হয়তো অতটা বেটার হবে না। তো না হলেও ভাই কালকে ভিডিওটা কন্টিনিউ করে নেবো, সমস্যা নেই। আর ভাই বাইক অনেক দিন দিয়েই ভাবছি যে বাইকটা ওয়াশ করাতে হবে, কারণ দেখো ভাই কতটা ধুলো পড়েছে ভাই সাইডে। তো এই জন্য অনেক দিন দিয়েই ভাবছি ভাই বাইকটা ওয়াশ করাবো, কিন্তু ভাই টাইম হচ্ছে না। তো ফাইনালি আজকে ভাবলাম যখন অনুপমদাও যাচ্ছে তখন একবারে আমিও যাই, গিয়ে বাইকটা ওয়াশ করে নিই। আর অনুপমদার বাইকে তো ভাই এসসি প্রজেক্ট ফুল সিস্টেম লাগিয়েছে, তো আশা করি ভাই ব্যাক ফায়ার মারবে। তো চলো ভাই দেখা যাক কি হয়। সো অলরাইট গাইস ভাই লালটুদার গ্যারেজ ফাইনালি চলে এসেছি। আর এখন ভাই লালটুদার গ্যারেজ করে রাখে তো ভাই ভালো, নাহলে ওয়েট করতে হবে লালটুদার জন্য, কারণ লালটুদা আসবে এইটুকু তো শিওর। ও ভাই লালটুদা চলে এসছে, তো আর কোনো চিন্তা নেই ভাই। এখানে দেখো অনুপমদার 150 রাখা রয়েছে। তো সো অলরাইট গাইস ভাই এখানে দেখো স্টার্ট দিচ্ছে 150। ও ভাই ব্যাক ফায়ার, আর একবার দাও। তো এখানে ব্যাক ফায়ার শুধু চেক করো। भाई साहब खतरनाक बैकफायर। तो भाई এখানে চেক করো ভাই, ও রাইড করতে গেল। তো ভাই এখানে 150-তে ভাই ফাইনালি ডান এক্সস্ট লাগানো। তো ভাই চলো এবার উনি ভাগাবো। ओ भाई साहब भाई अनएक्सपेक्टेड ছিল ভাই 150-তে। ফাইনালি ভাই দেখতে পাচ্ছ এখানে এসসি প্রজেক্ট লাগানো হয়ে গেছে। আর এখানে দেখো ভাই এসসি, এটা ভাই মানে অতটা গরম হয়নি ভাই। যা হোক ভাই ব্যাক ফায়ার যে এখান থেকে বেরোচ্ছে ভাই ফুল টু তাবাই ভাই। তো স্টার্ট করছে ভাই, একবার তোমরা চেক করো। তো ভাই সারা ও ভাই সাহ, ও ভাই সাহ শুধু চেক করো ভাই, ভাই ব্যাক ফায়ার ভাই সাহ, তাবাই সিন ভাই। তো সো গাইস এখানে ভাই বাইক ওয়াশিং স্টার্ট হয়ে গেছে, আর ফোম ওয়াশ করাবো। তো সবে এখন জল মারছে। আর ওদিকে তো ভাই দেখলে ভাই ফুল সিস্টেম এক্সস্ট অনুপমদা লাগিয়েছে ভাই, ব্যাক ফায়ার মারছে ভাই সাহ। এবার তো মনে হচ্ছে ওটাই নিয়ে ফাটাতে হবে ভাই, কারণ লাউড না হলেও ভাই ব্যাক ফায়ারটা সাটা ভাঙা মারছে। তো যাই হোক ভাই তোমার সাথে কিছুক্ষণ পরে কন্টিনিউ করছি ব্লগ। তো ফোম ওয়াশটা করুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি ভাই বাইক ওয়াশিং কমপ্লিট ভাই, এখন মোটামুটি একটু চমকাচ্ছে ভাই। আর সামনে ভাই 150 যাচ্ছে ভাই, দুটো বাইকে সাইলেন্সার। তো চলো ভাই ওর সাইডে গিয়ে ওর কোনো সাউন্ড শোনাই তোমাদেরকে। তো সো গাইস এই যেটা ভিডিওটা দেখলে এটা অনেক আগের ভিডিও, কারণ এটা যখন আমি ইউটিউব স্টপ করে দিই এখান থেকে না হলেও 2-3 মাস আগে। তো এটা হচ্ছে সেই টাইমের ভিডিও। আর ভিডিওটা তখন আমি ছাড়তে পারিনি কিছু রিজনের জন্য, কারণ এডিট করার একটা বিষয় ছিল, সেগুলো আমি করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। তো তখন পরীক্ষার চাপ ছিল এবং আমার পার্সোনাল লাইফেরও চাপ ছিল কিছু, তো ওর জন্য আর কি ভিডিওটা আমি ইউটিউবে ছাড়তে পারিনি, পোস্ট করতে পারিনি।
তো সো গাইস, ভিডিওটা তোমাদের কোনো একটা পার্ট যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মোটো ব্লগ, ধামাকাদার মোটো ব্লগ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ গাইস।